খেলোয়াড়রা জেলা স্তরে হোক বা রাজ্য স্তরে হোক কোন ধরনের সুযোগ সুবিধা পায় না। অপরদিকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই স্পোর্টস ডিপার্টমেন্টের আওতায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলার সামগ্রী আমাদেরকে দিয়ে থাকে, কিন্তু আমরা তা উপভোগ করতে পারি না। সেটা কোথায় যায়, কিভাবে যায়, আমি মনে করব তা আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কিছু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আজকে রামচন্দ্রী মাইসানপুর জেলা পরিষদ আসনের একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে আজকে আমাকে আমন্ত্রণ জানানো, আমাকে সম্মান প্রদর্শন আয়োজন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক কমিটির সকল সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একজন প্রার্থী হিসাবে যেহেতু আজকে সুন্দর খেলার আয়োজনের মধ্যে অনেক সম্মানিত দর্শক মন্ডলী তথা আমার রামচন্দ্রী মাইসানপুর জেলা পরিষদ এলাকার সর্বস্তরের জনসাধারণ আমি পেয়েছি, আমি একটি কথা আহ্বান রাখবো যে আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে 29টা বিভাগ রয়েছে। সেই 29টা বিভাগের মধ্যে সেই স্পোর্টস ডিপার্টমেন্টে ঠিক পড়ে। আপনাদের সবার দোয়া, সাহায্য, সহযোগিতায় এবং মহান আল্লাহ তাআলার হুকুমে যদি আমি জেলা পরিষদ হিসাবে নির্বাচিত হতে পারি, তবে আপনাদের দোয়া, সাহায্য, সহযোগিতা নিয়ে আমি একবার দেখবো ইনশাআল্লাহ যে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত সামগ্রী বা খেলাধুলার উন্নয়নে যে সমস্ত প্রকল্প হাতে নিয়ে সরকার তা বাস্তবায়ন করার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে অত্র এলাকায় যাতে আরো সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত করা হয়, আমার সক্রিয় সাহায্য সহযোগিতা থাকবে এবং আজকের এই খেলা সুন্দরভাবে পরিচালিত হোক, শান্তিপূর্ণভাবে সমাপ্তি হোক, এই শুভ কামনা রেখে আমি আমাদেরকে এই খেলা আয়োজন করার ক্ষেত্রে নিশ্চয় আয়োজক কমিটির অনেক হিমশিম খেতে হয়। আমিও একজন এলাকার নাগরিক হিসাবে আয়োজক